আমরা যদি দেখি যে একদিকে হু থেকে সরে আসার সিদ্ধান্ত, চাঁদা দেওয়া বন্ধ থেকে শুরু করে দুটো লিঙ্গকেই স্বীকৃতি দেওয়া, মান্যতা দেওয়া, এবং এই যে শরণার্থী তাড়ানো, আমেরিকা ফার্স্ট, এই আবারও সেই একদম এক্সট্রিম রাইটিস্ট একটা লাইনে হাঁটা, কোন পথে যাচ্ছে আমেরিকা ট্রাম্পের এই দ্বিতীয় রেজিমে? এখন ওকে যদি এই নির্বাচনের প্রাককালে যে প্রচারের পর্বগুলো আমরা যদি দেখি, সেখানে বারবার আমেরিকা ফার্স্টের কথা বলেছে এবং স্বাভাবিকভাবে আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছে, তার দেশের ফার্স্টের কথা বলবে। যখন 20 জানুয়ারি যখন শপথ নিচ্ছে, ঠিক সেই সময় দাঁড়িয়ে আমেরিকাকে একটা লিবারেশন ডে হিসেবে ট্রাম্প ঘোষণা করছে। এবং আজকের দিনে দাঁড়িয়ে দ্বিতীয়বারে ট্রাম্পের ক্ষমতায় আসা, প্রথমবার যখন ক্ষমতা এসেছিল যে ট্রাম্পের আমেরিকা, কিন্তু অনেকটা গোটা বিশ্বের কাছে পোট্রে হচ্ছে এটা ট্রাম্পের আমেরিকা না ইলন মাস্কের আমেরিকা, এই জায়গাটা পোট্রে হয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে নতুন করে ইলন মাস্কের অভিবাদন করা, ইলন মাস্কের জার্মানির নির্বাচনের হস্তক্ষেপ করে যে সমস্ত প্রসঙ্গগুলো আসা, একটা নব্য ফ্যাসিবাদের ছায়া আমরা নিশ্চিতভাবে দেখতে পাচ্ছি। এবং উল্টো দিকে দাঁড়িয়ে থেকে আমরা ভারতবাসী হিসেবে যদি ক্যাটাগরিক্যালি বলি, অনেক বিষয়গুলো নিশ্চিতভাবে আছে। তার সঙ্গে যেটা ভারতবাসী হিসেবে সব থেকে আশঙ্কার দিকগুলোর ক্ষেত্রে যে বার্থ ট্যুরিজমের যে বিষয়টা ডোনাল্ড ট্রাম্প অস্বীকার করছেন, ডোনাল্ড ট্রাম্প জন্মসূত্রে নাগরিকত্বের যে প্রসঙ্গগুলো অস্বীকার করছেন। প্রায় 50 লক্ষের কাছাকাছি ভারতীয় প্রবাসী আমেরিকা থাকেন, এবং এই জন্মসূত্রে নাগরিকত্ব পাবার ক্ষেত্রে যদি অনিশ্চয়তা তৈরি হয়, তাদের পরিবারের একটা বড় পরের জেনারেশন তারা একটা অনিশ্চয়তার মধ্যে ভুগবে। এবং এই মেক্সিকো সীমানা সিল করা বা প্রাচীর দেওয়ার মধ্য দিয়ে যে মানবাধিকার লঙ্ঘন, এবং তার সঙ্গে দাঁড়িয়ে থেকে এই ভারতীয়দের ক্ষেত্রে পরের জেনারেশন নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে যে সমস্যাগুলো আসছে, ডেফিনেটলি এটা মানবাধিকার লঙ্ঘন। উল্টো দিকে দাঁড়িয়ে থেকে যে প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসা, এক্সিট করা, বা যে সমস্ত মানে পরিবেশ বান্ধব যে সমস্ত চুক্তিগুলো আছে সেগুলো থেকে বেরিয়ে আসা, এই জায়গা থেকে শুধুমাত্র ভারতীয় হিসাবে নয়, আগামী দিনে ট্রাম্পের যে শাসন আসতে চলেছে, তার যে বার্তা প্রথম কয়েকদিনের মধ্যে দিয়েছে, তার সাথে গোটা পৃথিবীর কাছে আগামী দিনে একটা ভাবনা চিন্তা এবং আশঙ্কার বিষয় বলেই মনে হয়। অ্যালবার্ট, এই যে ফ্যাসিবাদ ইত্যাদি নিয়ে তুমি একটু আগে বলছিলে, আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যদি বাইডেন জমানার দিকে দেখি, সেখানে কি আমরা এমন কিছু স্ট্রং এক্সাম্পল দেখেছি যেটা এই ফ্যাসিবাদ থেকে দূরে? রাদার আমরা যদি দেখি যে সেই সময় বাইডেনের আমলে যে সমস্ত ভূমিকা মার্কিন যুক্তরাষ্ট্র নিয়েছে, যে অ্যাগ্রেসিভ ভূমিকা মার্কিন যুক্তরাষ্ট্র নিয়েছে, সেটা নিয়ে যথেষ্ট প্রশ্নের অবকাশ আছে। নিশ্চয়ই আছে। আমেরিকার প্রেসিডেন্ট স্বাভাবিকভাবেই আমেরিকার প্রেসিডেন্ট, সে ভারতের সামগ্রিক জনগণ বা গোটা বিশ্বের মানবতা প্রতিষ্ঠার মোড়লই করতে পারে, কিন্তু ভারত বিশ্বের মানবতার পক্ষে কথা বলবার জায়গায় নেই। এবং ইতিহাস যদি দেখা যায়, আমেরিকা রিপাবলিকান থেকে ডেমোক্রেটরা অনেক বেশি যুদ্ধ করেছে। এটা নিয়ে বিষয় না, যে কারণে এটা বলার, সেটা হচ্ছে দেখো, যে কারণে আমি ফ্যাসিবাদের কথাটা বললাম, যে এই নতুন যে ট্রাম্পের আমেরিকা, এই নতুন ট্রাম্পের আমেরিকায় তার থেকে বেশিটা ইলন মাস্কের আমেরিকা হচ্ছে। এবং ইলন মাস্কের বিরুদ্ধে বিভিন্ন দেশগুলো, বিশেষ করে জার্মানি, অভিযোগ করছে কি যে আমাদের দেশের নির্বাচনেতে হস্তক্ষেপ করছে। এবং সে সরাসরি জার্মানির একটা ফ্যাসিস্ট পার্টি, সেই পার্টির পক্ষে কথা বলছে। এবং ইলন মাস্কের অভিবাদন নিয়ে যে প্রশ্নগুলো এসেছে, সেটা নিয়ে চর্চা তো হয়েছেই। এবং এই যে নতুন করে পরবর্তী যে ট্রাম্প, এই ট্রাম্পের যে সমস্ত পদক্ষেপের মধ্য দিয়ে অনেক বেশি রাইটিস্ট, অনেক বেশি উগ্রতা আমরা লক্ষ্য করছি। এই কারণেই প্রসঙ্গগুলো আসছে। এখন যদি আমাদের দেশের ক্ষেত্রে যদি বলি, আমাদের দেশে যখন প্রথমবারে ট্রাম্প এসেছিল, এবং এটা তো অস্বীকার করবার কোনো জায়গা নেই যে আমেরিকার 47তম প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প যখন শপথ নিচ্ছেন, ট্রাম্পের তার আগে তার বিরুদ্ধে অভিযোগ, তার বিরুদ্ধে যে সমস্ত একদম ল অ্যান্ড অর্ডার যে সমস্ত অভিযোগগুলো আছে, তো সেই তারপরে ট্রাম্প তিনি প্রেসিডেন্ট হয়ে যাচ্ছেন। এবং প্রথমবারের ক্ষেত্রে ট্রাম্পের সঙ্গে মোদি, মানে আমাদের দেশের প্রধানমন্ত্রী যেভাবে, মানে কতটা মোদির সঙ্গে ট্রাম্পের সখ্যতা ব্যক্তিগত স্তর আছে কি না আছে আমরা তো জানি না, অন্তত পক্ষে ভিজিবল করবার ক্ষেত্রে মাই ফ্রেন্ড ট্রাম্প, এইভাবে যে সমস্ত বিষয়গুলো বলবার চেষ্টা ভারতবাসীর কাছে পোট্রে করা, যে বিশ্ব রাজনীতির মোড়ল বিশ্ব রাজনীতির মানে মোড়ল হচ্ছে আমেরিকা, আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে আমাদের দেশের প্রেসিডেন্টের খুব ভালো বন্ধুত্ব, এটা দিয়ে একটা প্রমাণ করবার একটা চেষ্টা ট্রাম্পের প্রথমবারে নরেন্দ্র মোদী বারে করেছে। কিন্তু দ্বিতীয়বারে যখন এসছে, খুব সচেতনভাবেই নরেন্দ্র মোদী এখান থেকে এড়িয়ে গেছে বা দূরত্ব বজায় রাখার চেষ্টা করেছে। তার পিছনে বড় কারণ হচ্ছে ওই যে পোট্রে করা বা ভিজিবল করবার ক্ষেত্রে, যেমন বাধ্যবাধকতার ক্ষেত্রে যেমন যে দুর্বলতাটা যেটা ছিল, যে নতুনভাবে ট্রাম্প যদি আসে, তার যে নির্বাচনী প্রচার, তার যে বক্তব্য, সেই বক্তব্যগুলোর ক্ষেত্রে ভারতীয়দের জন্য আগামী দিনগুলোর ক্ষেত্রে খুব বেশি সুখকর হতে চলছে না।